বাঙালির মধ্যে আর কিচ্ছু নেই। তুমি আমার মনের কথাগুলোই বলে ফেললে, কারণ ফেলুদা মানেই আমাদের কাছে একটা নস্টালজিয়া। সেই সন্দেশে বেরোনো ফেলুদা, তারপরে সত্যজিৎ রায় ডিরেকশনের ফেলুদা, জয়া বাবা ফেলুদা, সোনার কেল্লা থেকে শুরু করে তারপরে অনেকগুলো ফেলুদা হয়েছে, বাদশাহী আংটি হয়েছে, অনেক কিছু। কিন্তু এটাই যে ফেলুদা মানেই হচ্ছে না আমাদের একটা জায়গায় মনে হচ্ছে যে আমাদের দেখতেই হবে, ফেলুদা মিস করলে চলবে না, মানে ফেলুদা মিস ইজ এ বিগ মিস, সেটা বলে আমার মনে হয় সবসময়। তাই জন্য ফেলুদা মানেই আমরা দেখি, একদম দলে দলে গিয়ে দেখি। আমি সবসময় দলের কথা এই জন্য বলি কারণ আমার কাছে সিনেমা মানে হচ্ছে আই হ্যাভ টু গো ইন আ বিগ গ্যাং, সেটা আমার ফ্যামিলির লোকেদের সঙ্গে হোক কিংবা আমার বন্ধু বান্ধবদের সঙ্গে হোক। তো ফেলুদা এমন একটা ছবি যেটা আমাদের নস্টালজিয়া ক্রিয়েট করে, এবং গরমের ছুটি মানে হচ্ছে একটা ফেলুদা এসছে আর দেখবো না, সেটা হতে পারে না। তো সেই একটা ব্যাপার। নয়ন রহস্য, I have got the chance of watching নয়ন রহস্য একটু আগে থেকে, তাই জন্য আমার ভীষণ আগে থেকে আমি ভীষণ এক্সাইটেড। এবং আমি বাবা মাকে একটু যেমন সিনেমা দেখার পরেই পেটগুলো করে পুরো গল্পটা বলে ফেলতে মনে হয়, কিন্তু তারপর মনে হয় না মা বাবারা এসে প্রেমিয়ারে দেখলে আরও বেশি মজাটা পাবে। পুরো গল্পটা তাই জন্য বলি না, যারা পড়েননি অফকোর্স, কিন্তু যাদের পড়া আছে তারা নিশ্চয়ই জানেন যে ফাইনালি কী হতে চলেছে। কিন্তু এখানে এইটুকুনি বলবো, সবাই এত সুন্দর অভিনয় করেছেন এবং প্রত্যেককে এত ভালো লেগেছে। ছবিটা কখন শুরু হলো কখন শেষ হলো, এত এনগেজিং, এত এন্টারটেইনিং। সো আই লাভ দ্য ফিল্ম। আশা করছি দর্শকদের সবাইকে খুব ভালো লাগে। একটা জেনারেশন অব্দি আমরা দেখেছি গরমের ছুটি পড়ার দিন স্কুলগুলোতে বিভিন্ন ইভেন্ট হতো, তার মধ্যে ম্যাজিক শো মাস ছিল। এই ছবির কিন্তু একদম ভরপুর ম্যাজিক, ম্যাজিক এই ছবি একদমই তাই। আর আমি একদমই তাই, আমার না এখানে একটা ফেলুদা চার্ম আছে, তার সঙ্গে সঙ্গে একটা পুরোনো ফিলিং, ফেলুদার একটা পুরোনো একটা ওল্ড স্কুল একটা ফিলিং, একটা ফিলিং তার পুরোনো দিনে, এবং তার সঙ্গে সঙ্গে একটা ম্যাজিক। সেই ম্যাজিকটা ডেফিনেটলি ভীষণ ইন্টারেস্টিং, যেটা ট্রেলারে দেখে মানে বুঝতে পেরেছে যে একটি বাচ্চা, সেই বাচ্চাটা মানে আগে থেকেই সব নাম্বার গেস করে বলে দিতে পারে, সে আগে থেকেই সব জিনিসে বুঝে যায়, মাইন্ড গেমস করতে পারে। তো তাই জন্য ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে আমার ম্যাজিকের ফিল্ম এমনিতেই ভালো লাগে, আর ফেলুদা মানে বলাই বাহুল্য প্রত্যেক বাঙালিদের ফেভারিট। তো তাই জন্য এটা একটু উপরি পাওনা, ফেলুদা তার সঙ্গে ম্যাজিক। আমার ওয়েব সিরিজও আজকে থেকে প্রিমিয়ার করছি, কিরম এখন অব্দি কীরকম রিলিজ পাচ্ছে বা খুব বেশি দুয়ার জন্য এক্সটেন্ড করেছে, খুব বেশি পাইনি, কারণ আমার নিজের ধারণা ভালো ভালো ছবি রিলিজ করেছে আজকে, নতুন ছবিও দেখবে, একটু উইকেন্ড অব্দি ওয়েট করতে হবে বোঝার জন্য, কারণ সবাই কাজে ব্যস্ত। একটু উইকেন্ডে আমার মনে হয় বাড়িতে বসে জমিয়ে ছবিটা দেখবে, সেটা জন্য একটু ওয়েট করে আছে। বাড়িতে বোঝা যায় কেউ অসাধারণ হবে। আর আমি ভাবছি যে আজকাল আচ্ছা, যে কোনো রহস্যময় গল্পের কোন বিষয়টা সব থেকে বেশি ভালো লাগে? রহস্য তো লোকে মানে ইন্টারেস্ট জাগানো, মানে টেন্স করে বসিয়ে রাখার যে ব্যাপারটা আছে সেটা দুরকমভাবেই হয়। একটা আগে থেকে জানিয়ে দেওয়া রিলিজ দ্য মার্ডার, কথার কথা বলছে এক্সাম্পল। আবার আরেকজন বলে না কে খুঁজে বেড়াও, কে হয় একটা খুঁজে বেড়ানো হয়, একবার জানিয়ে দেওয়া হয়, দুটোই দুরকমভাবেই কিন্তু এগোনো যায়। এতদিন আমরা তোষে ফেলুদা আর জটায়ুর একটা অন্য অনেককে দেখেছি, এইবার বিগত মানে দুটো ছবিতে আমরা অন্য ট্রায়ালকে দেখতে পাচ্ছি, এটা কীরকম লাগে? না না, খুবই ভালো, সবাই এর একরকমভাবে প্রচুর করে যে কোনো একটা ছবি, একজন একরকমভাবে পরীক্ষার চাই, আরেক রকম তার চিন্তাধারা। আপনার প্রিয় ফেলুদাকে? না না, এটা কি বলতে হবে? কারণ আমি ব্যক্তিগতভাবে আগে কখনো পরিচালক হিসেবে ইন্দ্রনীলের সঙ্গে কাজ করি, একটা ছোট্ট সিরিজে একটা ছোট্ট অভিনয় করেছিলাম। তবে হ্যাঁ, আয়ুষের সঙ্গে আমি কাজ করেছি এর আগে একটা সিরিয়ালে, আমার ছেলের চরিত্র। কিন্তু আমাদের মধ্যে বন্ডিংটা, আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো ছিল। অনস্ক্রিনটাকেও বাইরে একসাথে তো চেন্নাইতে ঘুরতে গেছিল, কিরকম কোনো অভিজ্ঞতা? না, শুটিং তো আগে মানে ঘোরাও হয়েছে একসাথে।
ঘোরা তো হবেই, এত গরমের মধ্যে যদি ঘোরা হয় ওটা ঘোরা চূড়ান্ত গরম। তার আগে হত্যাপুরু চূড়ান্ত গরম, তো গরমের একটা অ্যাসিড টেস্ট হয় আমাদের, কত গরম সহ্য করতে পারো দেখি তোমার। এবার মনে হয় রাজস্থানের মানে ফেলে দেওয়া হবে আমাদের গরম সহ্য করার জন্য। কিন্তু কিছু কিছু মনে হয় না, যখন আমরা ভালো হয় না কোনো কাজ, মানুষের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায়, তখন আর কোনোটাকে বলে মনে হয়, তখন সবটাই ভালো লাগে, সবটাই আনন্দের। ফেলুদার সব থেকে